হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো তবে যে বলছিলে তোমার কথা থাকবার ব্যবস্থা আছে। আরে ধাপও মেরেছে আমাদের, মুখ দেখে বুঝছিস না মোটেই সুবিধের ছেলে নয়। সত্যি বলছি, আমার কোনো কিছু ঠিক ছিল না আর কি, বিশ্বাস করুন। থাক বাবা, বুঝেছি। আমাদের সঙ্গে চালাকি করে পার পাবে না, বুঝেছো? আগে না না, চালাকি করতে যাবো কেন? আরে বেশ মানলাম চালাকি করেন, এখন বলো খেলে কোথায়? পাশে একজনের বাড়িতে 12 আনা করে কচু আর ভাত। হ্যাঁ আচ্ছা, এসো দেখে নিয়ে এসো। আবার কথা বলে এই তো মনে হয় ইয়ে ছেলে দেখো। চলো হ্যাঁ চলো। এই এদিকে যাচ্ছ কোথায়? ওদিকে চলো। আগে ও হ্যাঁ পদ বলে রোগেতে দেখছি। বলি ও চর্দি, এই রাখো। ঝড়া পড়ে গেছিস তো? যেখানে আছে সেই ঘর যদি তুই দেখতিস ছোট বউ। তবু তো এখনো কচু আর ভাতের কথা শোনোনি। ছোট বৌদি টাকা খাওয়া নিয়ে তো সবসময় চলে গেল, যার কাছে আসা তাকে কিন্তু এখনো দেখিনি। কাকে দেখতে আসা হয়েছে? আগে সমুদ্র। ও সমুদ্র, চল তোকে ভালো করে সমুদ্র দেখাবো। সত্যি আমি কিন্তু এবার বেরোবো। কোথাও বেরোবে না, আমাদের সঙ্গে বাজারে যাবে, বাজার থেকে ফিরে রাঁধবো, খাবে, তারপর যে চুলো ইচ্ছা হয় যেও। এই বুঝেছো? বাড়ি থেকে ভেঙে পড়া ছেলে, এই সভ্যতা খুব সুবিধে লাগছে না। না নে নে, চল চল তাড়াতাড়ি চল, তৈরি হয়ে নে। ছোট বৌদি খুব খারাপ লাগছে না? না না তা না, তবে আসলে কি জানেন, নিজের জীবনে তো নিজে বলতে কিছুই নেই, তাই আপনাকে পেয়ে একটু হয়েছে করে নিচ্ছি। তবে এটাও ঠিক, আপনার উপর হয়তো একটু জুলুম করা হচ্ছে। না না সে কথা বলছি না, জুলুম আবার কিসের? না তা নয়, তবে চলুন। লঙ্কা আছে? বেগুন কত করে? বেগুন আছে না? ওই কত পাওয়া যায়? ওখান পাবো। অশেষ দিয়ে একটু শুক্তো করলে হয় না? পালং শাক আছে? ওখান পাবো। এই চুপ চুপ করে দাঁড়িয়ে আছে যে, বাড়ি ছেলে সঙ্গে থাকবে আর বাজার করে করবো আমরা। দাও তো একটা আলু দাও তো। দাও, হয়েছে, তোমার মুরত বোঝা গেছে। দেখিস আলুর বদলে আবার কচু না দিয়ে দেয়। এই কিছু মনে করলি না তো ভাই? কেন? এই তুই বললাম বলে? না না মোটেই না, বরং এটাই মনে হলো যে ঘর ছাড়তে চাইলেও ঘর আমাকে ছাড়বে না। ও কি কথা, ঘর ছাড়তে গেলে কি দুঃখে? না চুপ কর, এখন একটা কাজ কর দিবি, রেনুকে নিয়ে ছোট বউদি মন্দিরে গেছে, আবার দেখে আইবি যা পান্ডাদের উৎপাত। হ্যাঁ সেই বরং ভালো, এই বাজার টাজার আমার আসে না। এই দেখিস জগন্নাথের ধ্যানে বসে যাসনি। আরে আসুন আসুন, বাজার করা হলো? না ও ব্যাপারে আমাকে ওদের নেহাতি অকর্মণ্য বলে মনে হলো, তাই হুকুম হলো আপনাদের খোঁজ করতে। রেনু মন্দিরে গেছে আরতি দেখতে, যাবেন আপনি? না থাক, আমি বরং একটু আপনার কাছেই থাকি। ছোট বৌদি, ছোট বৌদি একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা রেণু দেবী এত অল্প বয়সে বিধবা? ধুর পাগল, কে বললে রেনু বিধবা? তবে হচ্ছে এখন অবস্থা বিধবারও বাড়া। কেন? না না থাক থাক, দেখুন তো কি অহেতুক কৌতূহল। না অহেতুক কিসের, মানুষ তো মানুষ। মা রেনু ছোট বৌদি এসো, দেখবে এসো কি সুন্দর একটা মূর্তি। কোথায়? এসো না, দেখুন মেয়ের কাণ্ড।
শেষটি বড়ি ভাজছেন। রেনু, ও রেনু, ছোটি, রেনু তো এই সময় বসে গেলে পারতো, কোথায় গেল? কাছে আছে, পরে খাবে কোন। ও